এই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে, শাসক আর শাসিত, শক্তিশালী আর দুর্বল। কিন্তু প্রশ্ন হলো, এই শক্তিশালীরা কিভাবে আমাদের মতো সাধারণ মানুষদের নিয়ন্ত্রণ করে? কিভাবে আমাদের চিন্তা, জীবনধারা, এমনকি স্বপ্নগুলোও তারা ঠিক করে দেয়? চলুন আজ জানি এক ভয়ঙ্কর বাস্তবতা যা আমাদের চারপাশেই আছে, তবে আমরা বুঝি না। আর যদি আপনি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, যাতে করে এমন তথ্য নির্ভর ও বিশ্লেষণী ভিত্তিক ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তথ্য হলো এক বিশাল শক্তি, আর এই তথ্য যদি কিছু সীমিত ব্যক্তি বা গোষ্ঠীর কাছে থাকে তাহলে তারা পুরো বিশ্বকে নিজ ইচ্ছা মতো চালাতে পারে। বর্তমান সময়ের মিডিয়াগুলোর দিকে তাকান। কয়েকটি কর্পোরেট প্রতিষ্ঠান ঠিক করে দিচ্ছে আমরা কি খবর দেখব, কি জানবো আর কি জানবো না। এমনকি ইতিহাস পর্যন্ত বিকৃত করা হচ্ছে, যেন আমরা নিজেদের গর্বিত অতীত ভুলে যাই। ইতিহাস বইতে উপনিবেশবাদীদের আধুনিকতার দূত হিসেবে তুলে ধরা হয়, আর স্বাধীনতা সংগ্রামীদের বলা হয় বিদ্রোহী। একটি জাতিকে দাস বানাতে চাইলে তার চিন্তা করার ক্ষমতাকে কেড়ে নাও। তাই প্রশ্ন ওঠে, আজকের শিক্ষা ব্যবস্থা কি সত্যিই মানুষকে মুক্ত চিন্তা শেখায়, নাকি শুধু গোলামি আর চাকরিজীবীই বানায়? আমরা শিখি কিভাবে মুখস্থ করতে হয়, কিন্তু শিখি না কেন প্রশ্ন করতে হয়। তারা আমাদের শেখায় কিভাবে চাকরি পেতে হয়, কিভাবে অন্যের স্বপ্ন পূরণে কাজ করতে হয়, কিন্তু এটা শেখায় না কিভাবে নিজে কিছু সৃষ্টি করতে হয় বা চিন্তা করতে হয়। বর্তমান শিক্ষা ব্যবস্থা যেন তৈরি করাই হয়েছে যেন তুমি কেবলই একটা ভালো চাকরি পাও, নিজের স্বপ্নটা পূরণ করার সুযোগ না পাও। যা একঘেয়ে পাঠ্যক্রম, সৃজনশীলতা দমন আর শিক্ষিত বেকারের সংখ্যা দেখলেই বোঝা যায়। বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন করলে শিক্ষকদের বিরক্তি দেখা যায়। উদ্যোক্তা হওয়ার শিক্ষা নেই, তবে আছে চাকরির পিছনে দৌড়। আপনি কি জানেন, এই আধুনিক যুগেও আমরা এক অর্থনৈতিক দাসত্বে আবদ্ধ। আপনি দিন রাত পরিশ্রম করেন, কিন্তু মাস শেষে হাতে থাকে না কিছুই। ঋণ, সুদ, পণ্যের দাম সবকিছুই আমাদের দাস করে রেখেছে। একজন গার্মেন্টস শ্রমিক মাসে প্রতিদিন 12 ঘন্টা করে কাজ করেও বেঁচে থাকার মতো বেতনটা পায় না। IMF বা ওয়ার্ল্ড ব্যাংকের শর্তে গরিব দেশগুলো নিজেদের মতো করে সিদ্ধান্ত নিতে পারে না। আইন কি সবার জন্য সমান? না, সেটা শুধুই কাগজ কলমে। বাস্তবে আইন দুর্বলদের দমন করতে আর শক্তিশালীদের রক্ষা করতে ব্যবহৃত হয়। একজন মন্ত্রী ঘুষ নিলে তার নামে মামলা হয় না, কিন্তু একজন গরিব রিক্সাওয়ালা ঘুষ না দিলে তাকে রাস্তায় দাঁড়াতে দেওয়া হয় না। একজন ব্যবসায়ী হাজার হাজার কোটি টাকা ঋণখেলাপি করলে তার বিরুদ্ধে কিছুই করা হয় না, অথচ একজন গরিব রিক্সা চালক সামান্য কিছু ঋণের টাকা পরিশোধ করতে না পারলে তার বিরুদ্ধে জেল, মামলা ইত্যাদি। ভিআইপি প্রোটোকলের নামে আইন নিজের মতো করে ব্যবহার করা হয়। শক্তিশালীরা জানে একতাই শক্তি, তাই তারা বিভাজন তৈরি করে ধর্মে, ভাষায়, রাজনীতিতে, যাতে দুর্বলরা কখনোই একজোট না হতে পারে। যেমন হিন্দু মুসলিম দাঙ্গা উস্কে দিয়ে ক্ষমতা ধরে রাখা, রাজনৈতিক প্রতিপক্ষকে দেশদ্রোহী আখ্যা দিয়ে দমন করা ইত্যাদি। কথা আছে, যদি একটি সমাজকে চুপ করে রাখতে চাও তবে তাকে ভয় দেখাও। তাই গুম, হত্যা, মামলা, হুমকি এসব এখন সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। এজন্যই মানবাধিকার কর্মীরা মাঝরাতে গুম হয়ে যায়, প্রতিবাদ করলেই রাষ্ট্রদ্রোহ মামলা। আমরা যেন আসল শত্রু ভুলে যাই, তাই আমাদের হাতে ধরিয়ে দেওয়া হয় বিনোদনের নেশা। মোবাইল, টিকটক, রিয়েলিটি শো এসবই আমাদের মন থেকে প্রশ্ন করার ক্ষমতা মুছে দিচ্ছে। আমাদের সময় ও মস্তিষ্ক ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়ায় কাটে, কিন্তু নিজেদের অধিকার নিয়ে কেউ ভাবে না। যদি কেউ জেগে ওঠে, প্রতিবাদ করে, মানুষকে সংগঠিত করে, তবে তাকে দমন করা, হত্যা করা, চরিত্র হনন করা নয়তো ফিরে নেওয়া হয়। এইসব নিয়ন্ত্রণ বাস্তব, তবে ভালো খবর হলো আমরা এখনো ঘুরে দাঁড়াতে পারি। সচেতনতা, জ্ঞান, ঐক্য এবং সাহস দিয়ে এই নিয়ন্ত্রণ ভাঙা সম্ভব। তবে এর সম্ভাব্য সমাধান হলো বিকল্প গণমাধ্যম গড়ে তোলা, নিজে পড়া, শেখা এবং অন্যকে শেখানো, এবং বিকল্প নেতৃত্ব গড়ে তোলা। তুমি যদি চুপ থাকো, তোমার ভবিষ্যতে কেউ নিয়ন্ত্রণ করবে। তাই প্রশ্ন করো, জানো, জানাও, জেগে ওঠো এবং জাগিয়ে তোলো অন্যদেরও।